দর্শক, কাপ্তাই হ্রদের পানি বাড়ায় বাঁধের ১৬টি কপাট ৬ ইঞ্চি করে খুলে দেওয়া হয়েছে। এ বিষয়ে আরো বিস্তারিত খবর জানাতে সহকর্মী জিয়াউল হক আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হয়েছেন। জিয়া। শরীফ, যে গত এক সপ্তাহ ধরে যে টানা বর্ষণ, এর ফলে রাঙামাটির যে পাহাড়ি অঞ্চল বা উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদের পানি একদমই বেড়ে টইটুম্বুর হয়ে গেছে। আমি একটু যদি দর্শকদের দেখাই, এই হচ্ছে কাপ্তাই হ্রদের মূলত যে অংশটি, সেই অংশটি একদম চারপাশে একদম পানি টইটুম্বুর হয়ে আছে। এবং এখানটিতে একটি বাঁধ দেওয়া হয়েছিল ১৯৬০ সালে। এটিকে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র বলে, যে এখানকার যে বাঁধের পানি দিয়ে মূলত এখানকার যে পানি উৎপাদন করে, যে এখানকার বিদ্যুৎ উৎপাদন সবচেয়ে কম খরচে, মাত্র ৩৫ পয়সা একটি ইউনিটের বিদ্যুৎ খরচ উৎপাদন হয় আর কি। তো এখানকার পানি বৃদ্ধির ফলে এখানকার যে ১৬টি জলকপাট রয়েছে, সেই জলকপাট সকালবেলা ৬ ইঞ্চি করে প্রথমে খুলে দেওয়া হয়েছে। এখন পর্যন্ত এইরকম করে জলকপাটে দিয়ে আসলে পানি কর্ণফুলীতে নিষ্কাশিত হচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন দর্শক, আসলে যে এরকম ১৬টি জলকপাট রয়েছে, সেই জলকপাট দিয়ে এই জলকপাট গুলো ৬ ইঞ্চি করে খুলে দেওয়া হয়েছে। সেই জল ৬ ইঞ্চি দিয়ে ৯,০০০ করে কিউসেক পানি প্রতি সেকেন্ডে নিষ্কাশিত হচ্ছে কর্ণফুলী নদীতে। আমরা এখানকার দেখেছি সকালবেলা জলবিদ্যুৎ কেন্দ্রের যিনি ব্যবস্থাপক, তিনি এখানে এসেছিলেন। তিনি আমাদের যেটি জানিয়েছেন যে প্রতি বছর আসলে এই 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 জলকপাট গুলো আসলে যে ১০৯ এমএসএল পানির ধারণ ক্ষমতা থাকলেও ১০৭ এমএসএল হলে আসলে আশেপাশের যে বন্যার নিচু এলাকা, আপস্ট্রিমের এলাকাগুলোতে আসলে বন্যায় প্লাবিত হয়। এই বন্যা প্লাবিত থেকে রক্ষা পাওয়ার জন্য মূলত আগেই আসলে যে ১০৯ ধারণ ক্ষমতা থাকলেও ১০৫ এমএসএল এর মধ্যে এই জলকপাট গুলো খুলে দিয়েছে। যার ফলে উজানের যে অংশটি সেটি আসলে বন্যা থেকে রক্ষা পাবে, এবং ভাটির যে অংশটি সেটিও আসলে বন্যা কবলিত থেকে রক্ষা পাবে বলে তিনি মনে করছেন। এই ছিল শরীফ আমার কাছে সবশেষ তথ্য রাঙামাটি থেকে। জিয়া, ধন্যবাদ আপনাকে। দর্শক, কাপ্তাই হ্রদের খবর দেখাচ্ছিলাম আপনাদের।